ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটির শ্মশান থেকে ৬২ বছর বয়সের একজন বৃদ্ধা নারীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাটি ঘটেছে আজ সকালে। স্থানীয় সূত্রে জানা যায় তিনি নৈহাটি গ্রামের নন্দ বিশ্বাসের মা। আরও স্থানীয় সূত্রে জানা যায় তিনি ছিলেন মানসিক রোগী। গত ১.৫ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর তিনি ব্রেন স্ট্রোক করেন। ব্রেন স্ট্রোক করার পর থেকেই তার মাথার সমস্যা, মানসিক সমস্যা হয়ে পড়ে। তার পরবর্তীতে তিনি এলোমেলো ভাবে ঘুরে বেড়ায়। এই অবস্থায় আজ সকালে তিনি আম কুড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং ঘর থেকে বের হয়ে এসে এই শ্মশান ঘাটে এসে তিনি আড়ার সাথে ঝুলে পড়েন এবং সেই ঝুলন্ত অবস্থায় স্থায়ীরা দেখতে পারে। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে তাকে এখান থেকে উদ্ধার করা। যে লাশটি পড়ে আছে এবং সেই লাশের মেয়ের সাথে আমরা একটু কথা বলবো যে এই ঘটনাটা কিভাবে ঘটেছিল তার কাছ থেকে জানছি। আপনার মা তো এই যে গলায় দড়ি দিয়ে মারা গেছে, এই ঘটনাটা ঘটেছে কখন আর এই ঘটনাটা ঘটেছে কিভাবে একটু জানাবেন? পারলাম না তো মা হলে 2 মাস আগে স্ট্রোক করেছে। মা পাগলের মতন বেড়াই 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 কখন বেড়েছে আমার তো পরের বাড়িতে আসছি। আমরা তো জানিনি আমরা। আপনারা জানেন না? না, আপনারা কখন ঠিক পাইছেন যে এই ঘটনা ঘটেছে? সকালবেলা ঠিক হয়। ঝিনাইদহ সদর উপজেলা ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটি গ্রামে এই শ্মশানে একজন বৃদ্ধা মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে এবং এই ওয়ার্ডের যিনি মেম্বার আছেন প্রতিনিধি, সেই প্রতিনিধির কাছে জিজ্ঞাসা করব যে তার ওয়ার্ডের সে প্রতিনিধি যে এখানে এসে গলায় দড়ি দিয়ে মারা গেল, এই ঘটনার বিষয়ে মেম্বার কতটুকু জানে আমরা মেম্বারের কাছ থেকে বিষয়টা জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার ওয়ার্ডে যে একজন মারা গেল, আপনি এই বিষয়টা কতদূর জানেন? বিষয়টা হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে গলায় দড়ি নিয়েছে। আসলাম, এসে দেখলাম যে আসলেই গলায় দড়ি নিয়েছে। পরে জানতে পারলাম যে তার শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন সমস্যা দেহের ভিতরে, যার কারণে তিনি এসে গলায় দড়ি নিয়েছে। তো আপনারা জানতে পারলেন যে তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী অবস্থায় ছিল। তার হাজবেন্ড দীর্ঘ ১.৫ বছর বা ২ বছর মারা গেছে। মারা যাওয়ার পরে এই মহিলাটি স্ট্রোক করার পরে তার হচ্ছে যে মাথায় সমস্যা, ব্রেনের সমস্যা হয়। এক পর্যায়ে তিনি মানসিক রোগী হয়ে যায়। জেলা সদর উপজেলা ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটি শ্মশান থেকে যে মরদেহটি উদ্ধার করা হলো, সেই ওয়ার্ডের প্রতিনিধি মেম্বার, মহিলা মেম্বার, তারই একজন প্রতিনিধি এখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং সেই ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে আমি জানবো এই মৃত্যুর ভিতরে কোনো রহস্য আছে কিনা। আপনি এই মৃত্যুর বিষয়ে আপনি কতটুকু জানেন? এর ভিতরে কোনো রহস্য আছে? এর ভিতরে কোনো রহস্য নেই। কালকেও দুপুরবেলা এসে আমার সাথে মারামারি করেছে বেরেনের সমস্যা। সকালে ওই আন্তারগের বাড়ি গেছে কালকে, তাও জ্বালান খানা বলতেছে। তারপরে এখানে মোট 6টার সময় আমি নিজেই দেখেছি, নিজেই দেখলাম যে একটা বস্তা রয়েছে দেখেছি সেই। এখানে এর ভিতরে কোনো রহস্য নেই, কোনো কিছু না, নিজে আত্মহত্যা করেছে একটুকু আমি জানি, তাছাড়া কিছু জানি না। তবে নৈহাটির শ্মশানে যে ব্যক্তি মারা গেছে তার ছেলের সাথে আমরা কথা বলে জানবো। কাকা, এই ঘটনাটি ঘটেছিল কিভাবে? ঘটনাটা কখন ঘটেছে এটা বলতে পারবো না আমি। মানে আমরা ভোরের থেকে একটা পাচ্ছিলাম না। তারপরে আপনার খোঁজাখুঁজি করছে, মনে করি আম কুড়াচ্ছে, আম গাছপালা সব কোথাও যখন না পাইছি তখন খোঁজাখুঁজি শুরু হয়েছে। খোঁজাখুঁজি শুরু হওয়ার পরে আপনার ভোর সকালবেলা এখান থেকে একজন ফোন করে বলে যে তোমার মা এগুলো যদি এই তিনি কি মানসিক ভাবে অসুস্থ ছিলেন? মানুষ অসুস্থ, মাথা ব্রেনের সমস্যা। তো আমরা যিনি মারা গেছে তার বেটার বোর কাছ থেকে জানবো যে এই ঘটনাটি ঘটেছে কিভাবে আর কখন ঘটেছে। আমরা তার কাছ থেকে জানবো। দিদি, এই যে ঘটনাটি ঘটেছে এটা কখন ঘটেছে আর এটা কিভাবে হলো? এটা ঘটেছে ভোরের আজান দেওয়ার সময়। আমার শ্বশুর মরে যাওয়ার পরে আমার শাওরি মানে একটু ব্রেন স্ট্রোক করার পরে একটু আলাভোলা মতন হয়ে যায়, মানে মরবো, চলে যাব, এ করব তা করব, তা সে এরকম করে। কালকে ওরকম করছিল, করতে আমরা তার ভালো বুঝে রাত্রি ঘুম পাড়ালাম, খাওয়ালাম দাওয়ালাম, সারা রাতি ভালো ছিল। ভোর রাত্রে উনি আবার আম করতে যায়, আমার শাওরি আবার আম টাম কোটে। আমার ভোরবেলা উঠে দেখে আমার শাওরি ঘরে নেই।
তা আমরা বলে গেছে আম খুঁড়তে গিয়েছে। আম খুঁড়তে যখন, যেহেতু এখন আমের সময়, তা আম খুঁড়তে গিয়েছে। তারপরে একটু খলসা যখন হয় তখন সব এই যে মসজিদে নামাজ পড়ে যারা আপনাদের সজাতরা, একজনই আমার বাড়িওয়ালার একজন বন্ধু বলে যে অমুক তোর মা কনে, তা কাছে মা আম খুঁড়ছে, কাছে তোর মা তো আম খুঁড়তে আসেনি, এই শ্মশানে গলায় দড়ি দিয়েছে। হঠাৎ করে আমরা এসে দেখি যে সত্যি সে গলায় দড়ি দিয়েছে। তো আপনারা জানতে পারলেন তার বিটার বোর মুখ থেকে যে ঘটনাটি ঘটেছিল কিভাবে। আর এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার সদর উপজেলার 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটির শ্মশানে।